একদিন গিরিশ ঘোষ মাতাল অবস্থায় অনেক রাতে কালীঘরে যান। দারোয়ার প্রশ্ন করেন, তুমি কে? উত্তরে বলেন, আমি বাগবাজারের গিরিশ ঘোষ। তুমি এত রাতে কি চাও? আমি মাকে প্রণাম করতে এসেছি। এরপর গিরিশ বাবু মন্দিরের কাছে যান এবং বলেন, মা, দরজাটা খোলো। এই বলে অনেক ধাক্কাধাক্কি করেন আর কাঁদতে থাকেন। এরপর গিরিশবাবু কাঁদতে কাঁদতে তীব্র ভাষায় মাকে আক্রমণ করেন। তুমি ভোলানাথকে নিয়ে ফুর্তি করছো, আর আমি এত কেঁদে কেঁদে দরজা ধাক্কাচ্ছি, তবু খুললি না মা। এই বলে তিনি আরো কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পরে ঝলাপ করে দরজাটা খুলে গেল। গিরিশবাবু এইবারে খুব দ্রুত পায়ে মন্দিরের ভেতর প্রবেশ করলেন এবং মাকে দর্শন করে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। প্রণাম সেরে উঠে বললেন, মা, এত ডাকাডাকির পর তুই আমার দরজা খুললি। যাক, ভালো করেছিস। আমার প্রণাম গ্রহণ কর। আমি এবার বাইরে যাই, তুই দরজা বন্ধ করে দে। গিরিশ বেরিয়ে এলেন, আর তৎক্ষণাৎ দরজা বন্ধ হয়ে গেল। এটি স্বামী শুভদানন্দের কথোপকথন থেকে সংকলিত অংশ আপনাদেরকে পরিবেশন করলাম। এবার ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন রাখি আপনাদের সবার জ্ঞাতার্থে। অনেকেই বলে ভবতারিণী দক্ষিণেশ্বরের মধ্যে গর্ভগৃহে বিরাজ করছেন জীবন্ত। আমি বলি, শুধু ভবতারিণী নয়, বাবা মহাদেবও ওখানে বিরাজ করছেন জীবন্ত হয়ে। এটা কিন্তু মনে রাখবেন, এটা আমার কথা নয়, স্বয়ং মহাদেবের কথা। জয় মা ভবতারিণী, জয় বাবা ভোলেনাথ।